আসসালামু আলাইকুম বন্ধুরা। বাসায় যখনই মাছ মাংস থাকবে না বা মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তখনই তোমরা মুসুরির ডাল আর ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করে নিতে পারো। এটা এতটাই টেস্টি যে একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি। এখন এই ডালটাকে আমি 2-3 বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো ডালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আর 20 মিনিট পরে কিন্তু এটা একেবারে পারফেক্টভাবে ভিজে যাবে। যেহেতু মুসুরির ডাল, এটা কিন্তু ভিজতে তেমন একটা সময় লাগবে না। দেখতেই পাচ্ছ পানি কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে আর ডালগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডালগুলোকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়ো, 1 চিমটি পরিমাণের মরিচের গুঁড়ো, 1 চিমটি পরিমাণের রসুন পেস্ট এবং 1 চিমটি পরিমাণের আদা পেস্ট। আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম। এখানে আপনারা যদি বেশি করে তৈরি করতে চান, সেক্ষেত্রে ডিম ও ডালের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন ডিমের সাথে এই ডাল ও মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা একটু সময় নিয়ে তোমরা মিশিয়ে নেবে, যেন এইখানে ডাল, ডিম এবং মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলায় একটি প্যানে সামান্য তেল গরম দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে গোল গোল করে ডিম ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এভাবে করে গোল গোল করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনোভাবে এটাকে ভেজে নিতে পারো, তবে আমার কাছে এটা অনেকটা বেশি লোভনীয় ও সুন্দর দেখায়, এজন্য এটাকে আমি এইভাবে করে ভেজে নিয়েছি। আর এটা ভাজতে কিন্তু দেখতেই পাচ্ছ বেশি তেলেরও প্রয়োজন হবে না। তো একটা পাশ হয়ে গেলে আমি অন্যটা পাশ উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এটাকে ভেজে নিতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। তো সবগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এই সবগুলোকে একে একে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো এরকম গোল গোল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। আর দেখো, এখন এই দেখতে কিন্তু এটা অনেক লোভনীয় লাগছে, আর রান্না করার পর আরও অনেক বেশি লোভনীয় লাগবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এখন এই সব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যখনই কাউকে তুমি নতুন এই রেসিপিটা তৈরি করে খাওয়াবে, সবার একটাই প্রশ্ন থাকবে, এটা কি রান্না করেছো। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে হয় তার থেকেও দুর্দান্ত স্বাদের। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঝোলটা যেভাবে খাবেন পানিটা ঠিক সেভাবে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছু চেরা কাঁচামরিচ। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা এটার টেস্টটা আরও অনেক বাড়িয়ে দেবে। তো আমাদের এই পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমরা এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমরা রান্না করে নেব। আর ঝোলটা আপনাদের ইচ্ছে মতো আপনারা রাখতে পারেন, তবে এর ঝোলটা যদি আপনারা একটু মাখো মাখো করে রাখেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। দেখুন আমি এর ঝোলটা কিভাবে রেখেছি, এভাবে রাখলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। আর দেখুন এটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আপনারা যদি একবার এইভাবে করে এই ডিম ডালের রেসিপিটা তৈরি করে খান, দেখবেন ডিম আর অন্যভাবে খেতে ভালোই লাগছে না, এতটাই টেস্টি হয়ে থাকে এই রেসিপিটা। মাত্র 3টে ডিম ও সামান্য ডাল দিয়ে দুপুরের লাঞ্চে এই রেসিপিটা তৈরি করে নিলে পরিবারের সবাই কিন্তু এটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে। আর এটা যে কতটা টেস্টি হয়, বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। খুদা হাফেজ।